আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা সাধারণত যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার আছি, যারা সাধারণত ভিডিও তৈরি করি, কিন্তু ভিডিও তৈরি করতে একটা 10 মিনিটের যদি ভিডিও তৈরি করি, দেখা যায় কি সেই ভিডিওটার কমপক্ষে 1000 মেগাবাইট হয়। এইচডি মেগাবাইট অর্থাৎ এইচডি রেজুলেশনে যদি আমি করি, তাহলে দেখা যায় আমার এটা 1000 মেগাবাইট হয়, 1200 মেগাবাইট হয়। এখন এই 1200 মেগাবাইট যদি হয়, কিন্তু এত মেগাবাইটের একটা ভিডিও তৈরি করে 10 মিনিটের মাত্র, সেই ভিডিওটা তো আমি আপলোড করতে গেলে আমার অনেক মেগাবাইট খরচ হয়। তো আমি এটা কিভাবে কমাই? ধরেন 1000 মেগাবাইট যদি থাকে, সেটা আমি 100 মেগাবাইট বানিয়ে তারপরে আমি আপলোড করি। এখন অনেকেই সাধারণত এটা জানে যে 1000 মেগাবাইট থাকলে সেটা 100 মেগাবাইট বানিয়ে আপলোড করা যায়। যদি 500 মেগাবাইট হয় ভিডিওটা, তাহলে সেই ভিডিওটা আমি 50 মেগাবাইট বানিয়ে আপলোড করতে পারি। এখন এইটা কিভাবে আমি করি সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। আমি একটা সফটওয়্যার ব্যবহার করে, একটা ছোট মেগাবাইট অর্থাৎ অল্প মেগাবাইটের একটা সফটওয়্যার, সেই অল্প মেগাবাইটের সফটওয়্যারটা ব্যবহার করে আমি আমার এই রেজুলেশন ঠিক থাকবে। আপনি যদি ওই হাই রেজুলেশন যে অবস্থানে আছে, রেজুলেশন ঠিকই থাকবে, কিন্তু শুধু মেগাবাইটটা কমবে। ঠিক আছে? এখন এইটা আমি কিভাবে করি সেটা আমি দেখাবো। তো যারা সাধারণত জানেন না, অবশ্যই আমার মতো এটা করতে পারেন আপনিও। অনেকেই কিন্তু এটা খুব সমস্যা করে যান ভিডিও যখন শ্যুট করেন আর কি। যখন মোবাইলে ভিডিও শ্যুট করেন, দেখা যায় অনেক মেগাবাইট হয় একটা মোবাইল থেকে, যখন তাই এটা আপলোড করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। এই জন্যই আমি চিন্তা করলাম আমি যেভাবে করি এবং একেবারে কমাইয়া মেগাবাইট নিয়ে আসতে পারি, সেটা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করি। আমি যেটা করি আপনারা দেখলে হয়তো আপনারা উপকৃত হবেন। তো প্রিয় দর্শক, যারা সাধারণত চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার অভিজ্ঞতায় বিভিন্ন ধরনের আমি যে ভিডিওগুলো ছাড়ি অবশ্যই আপনার কাছে পৌঁছে দেবে। পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে রাখবেন, তাহলে দেখা যায় আপনার কাছে অবশ্যই পৌঁছে দেবে। অল বাটনে যদি সেট করে দেন। আর ফেসবুক পেজ থেকে দেখে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ঠিক আছে, আর দেরি না, তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখাচ্ছি একটা ভিডিও আমার কত মেগাবাইট আছে, সেটা আমি কোন সফটওয়্যারের মাধ্যমে এটা একেবারে কমাইয়ে তারপরে ভিডিও তৈরি করি এবং সেটা আপলোড করি। ঠিক আছে, চলুন তাহলে দেখেন। প্রিয় দর্শক, প্রথমত আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন। সেখান থেকে আপনি গুগল প্লে স্টোর যাবেন। গুগল প্লে স্টোর থেকে আপনি সার্চ করবেন ভিডিও কম্প্রেসর। ভিডিও কম্প্রেসর নাম লিখে সার্চ করবেন। উপরে যে আইকনটা দেখছেন, এই আইকন দেখে আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। এখানে ট্যাপ করলে আমার ফোনে আছে, যেহেতু এটা আমার আপডেট চাচ্ছে, আমি আপডেট করে নিচ্ছি। আপনারা ইনস্টল করে নেবেন। একটু ওয়েট করুন, আপডেট হচ্ছে। আপডেট হয়ে ওপেন করবেন। আপনারা ওপেন করার পরে, ওপেন করার সাথে সাথে আপনার ফোনের যে আপনি ফোন থেকে যে ভিডিওগুলো শ্যুট করেছেন, সেই ভিডিওগুলো কিন্তু দেখা যাবে। হ্যাঁ, গ্যালারি থেকে দেখা যাবে। আপনি যে ভিডিওটা মেগাবাইট কমাতে চান, সেই ভিডিওটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আবার ট্যাপ করবেন, ওই ভিডিওটার উপরে আবার ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে দেখুন উপরের দিকে লেখা আছে কম্প্রেসর ভিডিও। এখানে ট্যাপ করবেন। কম্প্রেসর ভিডিও একটা অ্যাড আসছে, অ্যাডটা কাটতে দেবেন। ক্রসের ওইখানে ট্যাপ করবেন, কেটে দেবে। কাটার পরে দেখুন কম্প্রেসর ভিডিও ওইখানে ট্যাপ করবেন। এখানে প্রথমত হাই কোয়ালিটি লেখা আছে, কিন্তু আপনি শেষের দিকে লেখা আছে দেখুন ওইখানে ডিফল্ট। এই ডিফল্টে ট্যাপ করবেন। ডিফল্টে ট্যাপ করার পরে নিচের দিকে দুটো ফাংশন লেখা আছে, একটা হচ্ছে রেজুলেশন আর একটা হচ্ছে বিটরেট। রেজুলেশন ঠিক থাকবে, ইচ্ছে করলে আপনি সামান্য কমাতে পারেন। আর যদি মনে করেন আপনি কমাবেন না, রেজুলেশন একেবারেই ঠিক থাকবে। কারণ রেজুলেশন যদি আপনি ঠিক না রাখেন, তাহলে কিন্তু ভিডিও ফেটে ফেটে যাবে বা ভালো দেখাবে না। কিন্তু আপনি নিচের বিটরেটটা একেবারেই কমাই ফেলাবেন। ইচ্ছে করলে আপনি 50% দিতে পারেন, 30% দিতে পারেন, 10% দিতে পারেন। তার মানে 1000 মেগাবাইটের যদি ভিডিওটা হয়, তাহলে আপনি 10% দিলে তাহলে 100 মেগাবাইট আসবে আপনার ভিডিওটা। এইখান থেকে কম্প্রেসর করলে মাত্র 100 মেগাবাইট ভিডিওটা তৈরি হয়ে আসবে। তারপর নিচের দিকে কম্প্রেসর ভিডিও লেখা, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ভিডিওটা কম্প্রেসর হতে থাকবে। আপনি সামান্য কিছুক্ষণ সময় ওয়েট করবেন, এটা কম্প্রেসর হয়ে যাবে। কম্প্রেসর হলে প্রিয় দর্শক, আপনি ওখানে 10% দিতে পারেন, 30% কম্প্রেসর হয়ে গেছে। এখন মনে করেন আপনার ভিডিওটা যখনই কম্প্রেসর হয়ে যাবে, সাথে সাথে ওপেন হয়ে যাবে। মানে কথাগুলো আপনি কি বলেছিলেন সেটা কিন্তু ভিডিওটা দেখা যাবে। আপনি গ্যালারিতে সাথে সাথে যাওয়ার চেষ্টা করবেন না। এইভাবে যদি আপনি সাথে সাথে যান, তাহলে অনেক সময় কিন্তু দেখা যায় কি আপনি সাথে সাথে আপনার ওই ভিডিওটা কিন্তু ওপেন নাও হতে পারে। একটু ওয়েট করবেন যেন প্রসেসিং হয়ে আপনার ভিডিওটা ওইখানে 10%-এ যেন ভিডিওটা ওইখানে ক্লিয়ারভাবে যাইতে পারে। ঠিক আছে, গ্যালারিতে যেন যাইতে পারে। অনেকেই সাথে সাথেই মনে করেন ওপেন করেন গ্যালারিতে গিয়ে, কিন্তু সাথে সাথে ওপেন করবেন না। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।